তো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে ছিল বৃহস্পতিবার, আর সকাল সকাল সব কিছু কাজকর্ম করে আর বর আমারও চলে গেছে। আর বৃহস্পতিবারের দিন আমি বর যাওয়ার পরেই মানে আমার পুজোটা হয়, কারণ অনেক পরেই করি, অনেকটা লেট লাগে দিতে, তার জন্য। আর সকালবেলা ঘরটর মোছা থাকে, পুরোটা ঘর মানে সব কয়টা রুম মুছতে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, পুজো স্নান টান করে চলে আসলাম, পুজো করে পুজো দিলাম। আর আজকে কিন্তু অনেকটা ফুল পেয়েছি, মানে আসনটা খুব সুন্দর করে সাজিয়ে দিলাম ফুলটা পেয়ে। এখন বৃষ্টি হচ্ছে বলে মানে অনেকটা ফুল ফুটছে, এত জবা ফুল ফুটেছে। তো আমি সব কয়টা আনি, কিছু কিছু অল্প নিয়ে এসেছি। আর তারপরে চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। তো আজকে ব্রেকফাস্টে ছিল মা পিঠে বানিয়েছিল, পাটিসাপটা বানিয়েছিল, আর একটা চালের রুটি বানিয়েছিল। তো ব্রেকফাস্ট করলাম। আর আজকে কিন্তু রান্নাটা বেশি কিছু রান্না করব না, মানে আমাদের আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে, তাই বেশি কিছু রান্না করছে না। আর যা করার পরে রাত্রিবেলা করব। তো এখানে মা আমি আসার আগেই পুজো দিয়ে আস্তে আস্তে মা এখানে মুগ ডাল বানিয়েছে, আর মুগ ডালের মধ্যে স্কোয়াশ দিয়ে বানিয়েছে, আমার কিন্তু খুব ফেভারেট। আর এখানে বানিয়েছে মা, বসিয়েছিল এখানে বিনস আলু দিয়ে একটা তরকারি। তো আমি বললাম আমি তরকারিটা দেখছি, তো লাস্টে আমি এসে তরকারিটা বানালাম। আর এদিকে ভাজা বড়াটা পরে করব। তো মা এদিকে পটলগুলো কেটে রেখেছিলো, তো তখন আমি ধুয়ে রাখলাম। আর ওইদিকে মা লেগে গেল একটু চিমনি পরিষ্কার করতে। তো মানে চিমনির ডিপ ক্লিনটা মাই করে সব সময়, আমি করি না, মানে ডিপ ক্লিনটা মা বলে আমিই করছি। তো মা এখানে বলে আজকে বেশি কিছু রান্না তো নেই, রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আর শুধু বড়াটা বাকি আছে। তো মা ওইখানে চিমনি পরিষ্কার করতে লেগে গেছিলো। আর এইদিকে আজকে বানাবো পটলের বড়া। আর মা গেছে এখন মার চিমনি পরিষ্কার করে, মা বলছিল আমাকে কি গাছে থেকে বকফুল এনে দেবে। বকফুল মানে এত অনেকটা ধরেছে, আর গাছটা তো লম্বা, পুরো মানে অনেকটা উপরে চলে গেছে, পারা যায় না। তো মা বলছে যেটুকু পারি নিয়ে নিয়ে আসবে। আর আর নিরামিষ দিনে কিন্তু ভাজা পোড়া ছাড়া একদম ভালো লাগে না খাওয়াতে, আর একটু পাঁপড় ভাজা হলেও ভালো লাগে। তো ভাজা পোড়াটা বানিয়ে লাস্টে একটু পাঁপড় ভাজা করে নেব। তো এখানে বেসনটাকে একটু ব্যাটার বানিয়ে তার জন্য রেখে দিলাম আগে থেকে। আর মা বকফুলটা নিয়ে আসলে পরে পরিষ্কার করে তারপরে বড়াটা গরম গরম বানাবো। তো এখানে ভাতটাও বসিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে বড়াটাও করে নেব। আর এই যে মা অনেকগুলো বকফুল নিয়ে এসছে, আরও অনেকটা আছে, অনেক উপরে উপরে, তো তাই মা পারে না।